সবাই বোর্ডটা দেখতে পাচ্ছেন সবাই। আজকে আমরা মূলত যে ক্লাসটা করব সেটা হচ্ছে ইংরেজি রিডিং শিখার প্রাথমিক ক্লাস। ইংরেজি রিডিং শিখার কি ক্লাস? প্রাথমিক ক্লাস। আর এই ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেক বেশি ইম্পর্টেন্ট থাকার কারণেই কিন্তু আজকে বন্ধের দিনে আমরা তোমাদেরকে নিয়ে এই খোলা মাঠে ক্লাসটা করিতেছি, যেন তোমরা উপকৃত হইতে পারো। যেন তোমরা কি হইতে পারো? উপকৃত হইতে পারো। আর মনে করো এই যে গরমের মধ্যে তুমি যদি নিজে যদি মনে করো এই আজকে শুক্রবারের ছুটির দিনটার মধ্যে যদি নিজে কিছু নিতে না পারো, তাইলে আশাটা সম্পূর্ণটা বৃথা যাবে না? আশাটা কিন্তু সম্পূর্ণটাই বৃথা যাবে। বুঝতে পারছো? সুতরাং আজকের এই ক্লাসটা আমরা যতক্ষণ এই ক্লাসটা করি, এই ক্লাসের পরে যেন তুমি শূন্য হাতে বাড়ি না ফিরো। এই শোনো নীলা, যেন শূন্য হাতে বাড়ি না ফিরো। দেখো আমরা বাংলা রিডিংটা খুব সহজেই পারি। সামিম, বাংলা রিডিংটা কি পারা যায় না খুব সহজে? বাংলা রিডিংটা কিন্তু আমরা খুব সহজে পারি। বা দেখা গেছে বাংলাটা আমাদের জন্য সহজ হয়, কারণ বাংলা আমাদের মাতৃভাষা। আর বাংলাটা আমরা মনে করো একটা রিডিং পড়লে দেখা গেছে একটু দেখেই নিজে নিজে মিলানো যায়, পারা যায়। কিন্তু একটা রিডিং রিডিং এ আইসা দেখা গেছে কলা এসে গেছে। আচ্ছা আসুক। দেখো ধরো কথার কথা আমি তোমাদেরকে, আমরা আমাদের ক্লাস শুরু করি। ক্লাসটা শুরু করলে দেখো, ধরো আমি এখানে একটা বাংলা আমি একটা একজনের নাম লিখতেছি, ইংরেজিতে একটা নাম লিখতেছি একজনের। ঠিক আছে? হয়তোবা তোমাদের মধ্যে থেকে অনেকে পারবা, আবার অনেকে পারতা না। ঠিক আছে? কিন্তু আমি যদি লিখি, দেখো আমি একজনের একটা নাম লিখতেছি, কিন্তু ধরো আমি নামটা লিখলাম, তোমরা একটু দেখো। ঠিক আছে? দেখো এরপরে আমরা আমাদের যে মূল ক্লাসটা সেটাতে কিন্তু আমরা ফিরে যাব। ঠিক আছে? দেখো আমি কিন্তু এইখানে একটা নাম লিখলাম। ঠিক আছে? নামটা অনেকে তোমরা জানো। কি লিখলাম? জাহাঙ্গীর লিখলাম। তার মানে তোমরা ধরতেই পারছো এটা জাহাঙ্গীর। ঠিক আছে? ধরো আরেকটা নাম লিখি আমরা। আরেকটা নাম যদি লিখি, দেখো আরেকটা নাম আমরা লিখতেছি, আরেকটা নামও কিন্তু আমরা লিখলাম আশরাফুল। তাইলে তো আর তোমাদের কোনো সমস্যাই নাই। তার মানে তোমরা সবাই পারো, ঠিক না? আশরাফুল এটা কিভাবে হইলো এটা তোমাদের মোটামুটি আন্দাজ আছে। ঠিক আছে? আচ্ছা ধরো আমি আরেকটা নাম লিখি। ঠিক আছে? আরেকটা নাম যদি আমি লিখি, ধরো আরেকটা নাম আমি লিখতেছি, এটা এই দেখো আরেকটা নাম লিখতেছি, দেখো তোমরা পারো কিনা। দেখো তো আরেকটা নাম কি লিখলাম, এটা কবি। এই তো এখন ব্যস্ত হয়ে গেছে গা, ওয়াদুদ। ঠিক আছে? আচ্ছা দেখো, আর এইভাবে কোন ইংলিশের মধ্যে যেন তোমরা নাটকার কারণে কিন্তু আমরা আমাদের ক্লাসটা শুরু করি। দেখো ধরো, আচ্ছা শোনো, বাংলা স্বরবর্ণ কয়টা জানো তোমরা? বাংলা স্বরবর্ণ কয়টা? বাংলার স্বরবর্ণ কয়টা? 39টি স্বরবর্ণ। কয়টা? শোনো, তুমি যত উপরের ক্লাসে যাও না কেন, প্রাথমিক যে পড়াটা সেটা তুমি ভুলতে পারবে না, কখনোই ভুলবা না। দেখো বাংলা, এই যে দেখো আমরা ধীরে ধীরে বড় হই, আর বড় হইলে নিচের যে পড়াটা সেটা আমরা ভুলে যাই। ভুলে যাও না তোমরা? ভুলে যাও, এটা তোমরা ভুলে যাও, আমরাও ভুলে যাই। মনে করো যারাই এটাতে চর্চাতে না থাকে, এখন দেখা গেছে আমরা তোমাদেরকে পড়াই দেখে আমরা আমাদেরটা মনে থাকে, কিন্তু তোমরা তো একটা ক্লাস যে এই যে পিছনে ফেলে আসছো, ফেলে আসার কারণে কিন্তু তোমাদের কিন্তু সেটা মনে থাকে না। বুঝতে পারছো? আর মনে না থাকাটাই স্বাভাবিক। আবার একটু পরে দেখলে, একটু রিভিশন দিলে তোমরাও পারবা। ঠিক আছে? আমি বলে বলে দিই তোমাদেরকে, বাংলা স্বরবর্ণ হচ্ছে 11টা। বাংলা স্বরবর্ণ কয়টা? 11টা। বাংলা স্বরবর্ণ কয়টা? 11টা স্বরবর্ণ আমি লিখি প্রথমে। ঠিক না? দেখো এখানে আমি লিখে নেই বাংলা, বাংলা স্বরবর্ণ। বাংলা কি বর্ণ বলছি? বাংলার স্বরবর্ণ কয়টার কথা বলছি? 11টি স্বরবর্ণের কথা কিন্তু আমি বললাম। কি বললাম? 11টি স্বরবর্ণ
আর 11টি স্বরবর্ণ কি কি সেটাও আমি তোমাদেরকে এখানে লিখে দেখাই। দেখো, স্বরয় অ, স্বরায় আ, ঠিক আছে, স্বরায় আ, হ্রস্ব ই, দেখো দীর্ঘ ই, এরপর কোনটা হবে? হ্রস্ব উ, হ্রস্ব উ, এরপর কি হবে? দীর্ঘ উ, এরপর কি হবে? রি, কি হবে? রি, এরপরে ইয়ে, এরপর কি হবে? ওই, এরপর উ, এরপর কি? ওয়াও, ঠিক আছে। এই হচ্ছে বাংলা স্বরবর্ণ। কয়টা পাইছো? কয়টা পাইলা? 11টা কিন্তু স্বরবর্ণ পাইলা। এখন বলতে পারো স্যার ক্লাস করব ইংরেজি, এখন কেন আমরা বাংলা শিখতেছি? কথা কথা কিন্তু এটা হইতেছে না যে স্যার আমরা ক্লাস করতেছি, আমরা শিখবো ইংরেজি, এখন কেন আমরা এই বাংলা স্বরবর্ণ লিখতেছি, আর কেনই বা আমরা বাংলা ব্যঞ্জন বর্ণ লিখবো? দেখো, আমরা তো বাংলা থেকেই তো ইংলিশ শিখতে হবে, ঠিক না? আর বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টা বলতে পারবা? ব্যঞ্জন বর্ণ বাংলা, বাংলা কি বর্ণ বলছে? ব্যঞ্জন বর্ণ। বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টা বলতে পারবা? 39টি, ঠিক আছে, পড়ালেখা তো ভুলো নাই। 39টি। যদি তোমাদেরকে এমনিতে প্রাথমিকভাবে যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে যে স্বরবর্ণ কয়টি ও কি কি, স্বরবর্ণ মোট 11টি। স্বরবর্ণ কাকে বলে? স্বর থেকে ওয়াও পর্যন্ত বর্ণগুলোকে স্বরবর্ণ বলা হয়, ঠিক আছে। এরপরেও এর আরো কিছু মনে করো সংজ্ঞা আছে, যেটা এখন তোমাদের জানা দরকার পড়তেছে না, পরে কোনো একটা সময় জানবা না। দেখো, এখন আমরা বাংলা ব্যঞ্জন বর্ণ, বাংলা যে ব্যঞ্জন বর্ণ 39টা, সেই 39টা বর্ণ লিখবো। আমি তো লিখবো, যদি আমি ভুলে যাই তাহলে তোমরা আমাকে হেল্প করবা, পারতা নাকি? হেল্প করে একটু যদি ভুলে যাই, তাহলে দেখো, ক, পরে কি হবে? খ, ভেরি গুড সাউন্ড। দেখো, ক, খ, পরে ঘ, ঘ, উ, চ, ছ, বর্গীয় জ, জ, ইয়। এটার নাম কি? নিয় কইতেছো নাকি ইয় বলতেছো? ইয়, নাসিক্য ধ্বনি, বুঝতে পারছো? আচ্ছা, ক, খ, গ, ঘ, উ, চ, ছ, বর্গীয় জ, জ, ইয়। এরপর কি হবে? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, পরে ত, থ, পরে দ, ধ, কি হবে? দন্ত ন। এরপর কি হবে? এই যে শুরু হলো, পড়াটা মনে আছে, ঠিক না? আচ্ছা, এ দেখো, এরপর দেখো, প, ফ, পরে ব, ভ, ম, এর অন্তস্থ জ, অন্তস্থ জ, বয়সিন্য র, ল, তালব্য স, মূর্ধন্য স। এটারে আমরা কই কি ভেট কাটা মদিনা স, ঠিক না? আচ্ছা দেখো, আচ্ছা, মদিনা স না, মূর্ধন্য স, দেখো। আর এটা হচ্ছে মূর্ধন্য ন, মানে একটা দন্তনের মতো উচ্চারিত হয়। প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, বয়সিন্য র, ল, তালব্য স, মূর্ধন্য স, পরে কি হবে? দন্ত স, দন্ত স, হ, ঢয়শিন্য র, ঢয়শিন্য র, অন্তস্থ ও, খণ্ডত, কি বলছি? খণ্ডত। এটা কন্ডাক্টর বলা যাবে না, খণ্ডত, কি বলবা? খণ্ডত, অনুসার, কি বলছি? অনুসার, বিসর্গ, চন্দ্রের মাঝখানে বিন্দু, এটাকে বলা হয় চন্দ্র বিন্দু। আমরা এখন একটা গোনা দিবা তোমরা, কয়টা হইলো না হইলো?
ইয়ে পাইবা 39টি পাইবা, ঠিক আছে। এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 3 10 30, আর এখানে একটা কম হইলো 39। একসাথে করে নিয়েছি 39 পর্যন্ত। কি টাইটানিক গোনা না? আচ্ছা দেখো, এখন এখন আমরা আমাদের যে কোন বর্ণটার জন্য ইংরেজি কোন বর্ণটা দরকার সেটা আমরা এখন শিখে নিব, বুঝতে পারছো? সেটা যদি আমরা শিখে নেই, দেখো এই প্রত্যেকটা বর্ণের জন্যই, এই প্রত্যেকটা বর্ণের জন্য আছে না, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ধরো, এই প্রত্যেকটা বর্ণের জন্যই এই প্রত্যেকটা বর্ণের এই এক একটার ইংরেজি আছে। যেমন আমরা কর জন্য, দেখো এই কর জন্য আমরা কি ব্যবহার করতে পারবো ইংরেজি? হ্যাঁ, কে, কি 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 ব্যবহার করতে পারবা? কে। কে এর জন্য, এই কর জন্য তোমরা কে ব্যবহার করতে পারবা। কর জন্য কি ব্যবহার করতে পারবা? কর জন্য কে। কর জন্য কয়ের বাংলা কি? কয়ের বাংলা, কয়ের বাংলা কে। কয়ের বাংলা কি? কে। এইটা শিখলে পরে আমরা গিয়ে রিডিং দিতে পারবো। কয়ের বাংলা কি? কে। এরপর এই খয়ের বাংলা কি বলতো? কে এইচ, কি হবে? কে এইচ। আমাদের আরেকটা রেড কালার থাকলে আরেকটু সুন্দর হইতো, ঠিক না? যেহেতু ক্লাসটা লাইভ চলতেছে আর তোমাদের আজকের যে মনে করো উপস্থিতিটা, সেটা অনেক ভালো উপস্থিতি, ঠিক আছে। আর আজকে যারা যারা আসে নাই, আমি তো মোটামুটি ভাবে তোমাদের সকলকে দেখছি, কিন্তু এরকম না যে বলে স্যারে কিন্তু দেখছে না, আমি কিন্তু সবাইরই দেখছি, সবাই দেখছি। এবং আজকে যারা যারা আসছো তারা কিন্তু, তারা তো ভালোই। আর যারা যারা আসে নাই, যেমন ফয়সাল মিয়া বিলে ফুটবল খেলতে গেছিল, কে ফুটবল খেলা ফেলায় কিন্তু ঠিকই আসছে, কারণ ক্লাস কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ ক্লাস চলতেছে, ঠিক আছে। আর যারা যারা আসছে না তাদের কিন্তু খবরও আছে, ঠিক আছে। আচ্ছা দেখো, কর ইংরেজি কে। কর ইংরেজি কে? কে। খর ইংরেজি কে? কে এইচ। এখন গয়ের ইংরেজি কি হইব? জি, ঠিক আছে। দেখছো এই কি? জি। এখন ঘর ঘর ইংরেজি কি হবে? ঘর ইংরেজি, এই তো ঠিক আছে, জি এইচ। কেন? এই দেখো, কেন যে ইংরেজি রিডিং পারা যায় না সেটা আমরা দেখে নিব। যে কোনো উপায়ে আমাদেরকে ইংলিশ রিডিং পারতেই হবে, পারতেই হবে, ঠিক আছে। আচ্ছা এরপর এখন এই যে একটা বেড়া ছেড়ার একটা বর্ণ আসলো ও, এটা লাগে কিটা করা যায়? এটা লাগে কি করা যায়? এটার জন্য আমরা দিতে পারবো হইলো এনজি। কি দিতে পারবো? এনজি। এটা খালি একটু আলাদা ব্যতিক্রম, তোমরা একটু মনে রাখো, পরে আমি আবার তোমাদেরকে দেখাই দিব, বুঝাই দিব। এনজি। এরপর চয়ের জন্য কি দরকার? চয়ের জন্য, চয়ের জন্য কি? সি এইচ। চয়ের জন্য কি দিবা? সি এইচ। আবার এই ছয়ের জন্য এই তোমরা সি এইচ দিবা, ঠিক আছে। মনে করো এইখানে আরেকটু সংযোজন বিয়োজন করা যায়, কিন্তু আমি সেই সংযোজন বিয়োজনে যাইতেছি না। কিভাবে যে তোমরা রিডিং দিতে পারবা তাপসিয়া, সেইটা আমি বুঝাই দিতেছি। মানে ধরো তোমার হঠাৎ করে একজনের জিজ্ঞেস করলো যে অমুকের নামটা লিখো ইংরেজিতে, তুমি তুমি স্টপ, তুমি তুমি তোমার মুখ বন্ধ করে ফেললা, পারলা না, ঠিক আছে। আজকে এই ক্লাসটা করার পরে যেন তোমাদের কোনো প্রকারের মিস না হয়। এরপর দেখো বর্গীয় জ। বর্গীয় জর জন্য কোনটা দিতে পারো? যে। বর্গীয় জের, বর্গীয় জর জন্য যে। আচ্ছা, আর এই জয়ের জন্য যে এইচ। যে কি? এইচ। যে এইচ। যে এইচ। আর এই ইও, ইওর জন্য তোমরা কি দিতে পারবো বলো দেখি? দেখো আমরা এই ইও বর্ণ যুগে কোন কোন শব্দ লিখতে পারবি, লিখতে পারবো বলো তো? ইওর, ইও আছে এরকম একটা একটা শব্দ বলো তো দেখি। কি? মিয়াজি। মিয়া। দেখো ধরো কথার কথা, যদি আমি এখানে মিয়া লিখি, মর সইকার মি, ইও আকার, দেখো তাহলে এই যে মিয়াটা লিখলাম, এইভাবে মিয়া হয়, তাহলে এইভাবে কি হয় না? মর সইকার মি অন্তস্থ ও আকার হয় না কি? তাহলে এইটার এইটার স্পেলিংটা, এটার উচ্চারণটা যেটা বুঝায়, এটার উচ্চারণটা কিন্তু এটাই বুঝায়। তাইলে আমরা এই অন্তস্থ ওয়াই এর জন্য কিন্তু আমরা ওয়াই ব্যবহার করতে পারবো। অন্তস্থ ওয়াই এর জন্য কি ব্যবহার করতে পারবো? ওয়াই। আবার এই ইওর জন্য কিন্তু তুমি ওয়াই ব্যবহার করতে পারবা। ওয়াই ব্যবহার কি
করতে পারবে। এগুলো ব্যতিক্রম, কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তোমাদের কি করতে হবে? মনে রাখতে হবে। আচ্ছা, তাইলে আমি আবার একটু তোমাদের ক্লাসটা একটু রিভিশন দিই। এই ক্লাস কি ভালো লাগতেছে নাকি মন্দ লাগতেছে? হ্যাঁ, এই কালকে বা আজকে আমি কিন্তু যে ক্লাসটা নিতেছি সেটার কিন্তু আমি তোমাদের কাছ থেকে রিপিট চাইবো। সেটার কিন্তু আমি তোমাদের কাছ থেকে রিপিটেশন চাইবো। বুঝতে পারছো? পরে যদি না পারছো তাহলে তো হইতো না। দেখো, কয়ের ইংরেজি কে, খয়ের ইংরেজি কে এইচ, গয়ের ইংরেজি জি, এরপর ঘয়ের ইংরেজি জি এইচ, ওর ইংরেজি এন জি আমরা ধরে নিলাম। এটাও কেন যে হইলো এটা আমি দেখাই দিব তোমাদের। আচ্ছা, এরপর চয়ের ইংরেজি সি এইচ, ছয়ের ইংরেজি সি এইচ, বর্গীয় জয়ের ইংরেজি জে, জয়ের ইংরেজি জে এইচ, আর ই এর জন্য আমরা ব্যবহার করলাম ওয়াই। এখন আমরা ট, ট এর জন্য কি ব্যবহার করবা? টি। ট এর জন্য একটা টি ব্যবহার করে ফেলি, দেখো টি। এরপর ঠ এর জন্য টি এই ব্যবহার করি, দেখো টি, টি। আচ্ছা, এটা মানে মূলটা যেটা, এখানে কিন্তু আরো তুমি দিতে পারতা, কিন্তু আমি যেটা মূলটা যেটা আসলটা তোমাদেরকে বুঝাইতেছি। ডয়ের জন্য, ডয়ের জন্য কি? ডি। আচ্ছা, ডয়ের জন্য ডি, আর ঢয়ের জন্য ডি এইচ। ঢয়ের জন্য কি? ডি এইচ। আর মূর্ধন্যর জন্য এই মূর্ধন্য, আর হইলো কই দন্তন্য। দুইটার জন্য ইয়ান লাগাইবা, দুইটার জন্য কি লাগাইবা? ইয়ান। দুইটার জন্য কি লাগাইবা? ইয়ান। দুইটার জন্য কি লাগাইবা? ইয়ান। আচ্ছা, তয়ের জন্য টি, তয়ের জন্য টি, আর ক্ষয়ের জন্য টি এইচ। এটা ক্লাস কি আরো করছিলা আগে? করছিলা? কিন্তু লাগে, দেখো। এরপর এই দয়ের জন্য কি দিবা? দয়ের জন্য ডি, দয়ের জন্য কি? ডি। আর ধয়ের জন্য ডিএইচ। ধয়ের জন্য কি? ডিএইচ। আর এই দুইটা যেহেতু মনে করো এটাও মূর্ধন্য আর এটা হলো দন্তন্য, দুইটার জন্য আমরা এন ব্যবহার করলাম। দুইটার জন্য কি ব্যবহার করলাম? এন ব্যবহার করলাম। এরপর পয়ের, পয়ের ইংরেজি কি? পয়ের ইংরেজি, পয়ের ইংরেজি পি। পয়ের ইংরেজি কি? পয়ের ইংরেজি হচ্ছে পি। পয়ের ইংরেজি কি? পি। আর ফয়ের ইংরেজি পি। এই এফ দিতে পারবা, এফ, এফ। ঠিক আছে, এফ দিতে পারবা। এরপর বয়ের ইংরেজি, বয়ের ইংরেজি বি। বয়ের ইংরেজি কি? বি। আর ভয়ের ইংরেজি বিএইচ বা ব দিতে পারবা। এই বি দিতে পারতা না? এই ভি, এই ভি কি দেওয়া যাবে না? এই ভি কি দিতে পারবা না? এই ভি দিতে পারবা কিন্তু। ঠিক আছে। ময়ের ইংরেজি কি? ময়ের ইংরেজি এম। ময়ের ইংরেজি কি? এম। আর অন্তস্থ জয়ের ইংরেজি কি হবে? কি হইব? জেড। কি হইব? জেড পড়ো নাই? এই যে জেড, জেড পড়বা। ঠিক আছে, জেড। আর বয়সী না এইভাবে কিবা দেখছো রিজাইন হয়ে গেছে গা। হ্যাঁ, আচ্ছা, এই যে, এই যে তোমরা যে শিখছো এইভাবেই থাক। ঠিক আছে, এখন হইলো জেড। আর বয়সী রয়ের ইংরেজি আর। পড়ালেখা তো শুরু হয়েছে, ঠিক না? আর, আর লয়ের ইংরেজি কি? এল, এল। আর তালেব্য শয়ের ইংরেজি কি? এস, এস এইচ লাগাই দিবে একটা। হ্যাঁ, এস এইচ, তালেব্য শ। আবার মূর্ধন্য শয়ের এস এইচ দিয়ে লাগাইও, যেহেতু দুইটা প্রায় কাছাকাছি উচ্চারণটা হয়। তালেব্য শ, শ আছে না লাস্টে? মূর্ধন্য শ আছে না শ লাস্টে? তাইলে আমরা দিয়ে লাই এস এইচ, এস এইচ। আচ্ছা, এরপর দন্তস্বর জন্য, দন্তস্বর জন্য কি দিবা? দন্তস্বর জন্য ইয়েস। ক্ষয়ের জন্য এইচ। ক্ষয়ের জন্য কি? এইচ। ক্ষয়ের জন্য কি? এইচ। ডয়শিন্য র, দেখো কোথায় বয়শিন্য রটা ছিল? কোথায়? এই যে বয়শিন্য র, দেখো বয়শিন্য র আসেনি লাস্টে? র আছে? ডয়শিন্য র আসেনি লাস্টে? র। ঢয়শিন্য র আসেনি লাস্টে? র। তাহলে এইটার জন্য আর, এইটার জন্য আর, এইটার জন্য আর দিতে পারো, পারো না? আর ওয়াই এর জন্য, এই অন্তস্থ এর জন্য এই যে ওয়াই দিছিলাম, দিছিলাম না? এই যে
আর খণ্ড থ কি উচ্চারিত হয় লাস্টে, কি উচ্চারিত হয়? ত থ। এই যে ATH দিয়ে দিবা, ঠিক আছে? এটা খুব বেশি একটা কাজে লাগে না, এরপরও দিয়ে দিলাম TH। আর এটার জন্য কি দিবা? অনুসার। অনুসার, দেখো অনুসার এবং উ, এই দুইটা এজ লাইক সেম, এই দুইটা কিন্তু একই, মানে প্রায় কাছাকাছি উচ্চারিত হয়। যেমন আমরা যদি লিখি, ধরো আমরা আমরা লিখলাম বয়কার বা অনুসার লয়কার লা, কি হয়েছে? বাংলা। আবার কখনো কখনো কিন্তু এইভাবে লেখা যায়, বয়কার বা কোথায় লিখছিলাম? উ। আমরা কিন্তু এইভাবে বাঙালি বানানটা কিন্তু আমরা এইভাবে লিখি, বাঙালি। এই যে বাংলা, বাঙালি, দেখছো? এইটার উচ্চারণটা আর এই উর উচ্চারণটা প্রায় কাছাকাছি আসে। সুতরাং এটার জন্য তোমরা কি দিতে পারো? এন জি। কোথায় বর্ণনা কোথায়? এই যে এন জি, বিসর্গ, চন্দ্রবিন্দু, এইগুলো আপাতত দেওয়ার কোনো দরকার নাই, আছে? এখন তো আমরা প্রত্যেকটা ইংরেজির এই বাংলাটা কিন্তু শিখছি, প্রত্যেকটা ইংরেজির বাংলা শিখছো না? মানে কোনটার জন্য কোনটা, কে এর জন্য কোনটা, হ্যাঁ এমনি ভাবে মনে করো মোর জন্য কোনটা লাগবো লাগবে, চিনছো নাকি? এখন তো আমরা এই কোন বর্ণের জন্য কোনটা দরকার সেটা শিখছো, সেটা কি শিখছো না? এখন তো আমরা শোনো, এই ব্যঞ্জন বর্ণ দিয়ে শুধুমাত্র সবসময় শব্দ গঠন করা যায় না, এর জন্য আমাদের কার চিহ্নের প্রয়োজন পড়ে। যেমন বাংলা, যেমন আমরা সরাইতে আকার, রস্বইতে রস্বইকার, দীর্ঘইতে দীর্ঘইকার, রিতে রিকার, এতে একার, ওইতে ওইকার, ওতে ওকার, ওয়াওতে ওকার, এগুলা লাগে না? এইগুলা লাগে। তাহলে ইংরেজি দিকে এটা তুমি বাদ দিতে পারবা? বাংলাতে এটারে কয় বাংলা স্বরবর্ণ হইল গা এইগুলা। হুম, এইগুলা কিন্তু, ঠিক আছে? এখন দেখো, এই বাংলা এই তোমরা তো আবার অনেক সময় কারো কারো নাম লেখার জন্য তো এইগুলো লাগে, স্যার পরে তো এই ডেমটা করতে না, সরয় সরায়া রস্বই দীর্ঘ রস্যু দীর্ঘ উ, এগুলা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে নাম কারণ নাম লেখার জন্য লাগে কিন্তু, রি, এ, ওই, উ, ওয়াও, এগুলাও কিন্তু লাগে। এরও তো তাহলে ইংরেজি আছে না? ইংরেজি দরকার আছে নাকি? তাইলে এই সরয়ের জন্য, সরয়ের জন্য তোমরা ইয়ে ব্যবহার করতে পারবা। কি ব্যবহার করতে পারবা? ইয়ে ব্যবহার করতে পারবা, ঠিক আছে? আবার এই ইয়া ব্যবহার করতে পারবা। আর ধরো এই সরাইয়ের জন্য ইয়া ব্যবহার করতে পারবা, পারতা না? হুম, পারা যাবে। এরপর রস্বইয়ের জন্য, রস্বইয়ের জন্য কি ব্যবহার করবা? রস্বইয়ের জন্য, রস্বইয়ের জন্য ই ব্যবহার করতে পারবা, আই ব্যবহার করতে পারবা, দুইটাই কিন্তু ব্যবহার করতে পারবা রস্বইয়ের জন্য, ঠিক আছে? দীর্ঘের জন্য এই দুইটাই, দীর্ঘের জন্য এই দুইটাই ব্যবহার করতে পারবা, মানে ইও ব্যবহার করতে পারবা, আইও ব্যবহার করতে পারবা। বুঝতে পারছো কি বলছি? এরপর দেখো এই রস্য উ, রস্যর জন্য কোনটা ব্যবহার করবা? হ্যাঁ, ডব্লিউ না, এই রস্যর জন্য ইউ ব্যবহার করা লাগবে। কি ব্যবহার করা লাগবে? ইউ। আবার দীর্ঘের জন্য এইটাই ব্যবহার করতে হবে, এইটাই, ঠিক আছে? আর রি, রি কিন্তু আসে কিসের মতো জানো? রি কিন্তু, রি আসে আর এর মতো, রি। এইটার উচ্চারণটা যেটা, আমরা কি এটাকে এভাবে লিখতে পারি না? বয়সিন্দর রসিকার রি, 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 পাইছো নি? রি, রি। তার মানে এখানে আমরা একটা আর ব্যবহার করতে পারবো, পারবো না? আর ব্যবহার করতে পারবো। দেখো এইগুলা কিন্তু তোমাদের আমরা যে বই পুস্তকের মধ্যে, এইগুলা কিন্তু বই পুস্তকের মধ্যে নাই, কিন্তু আমি তোমার বলি বই পুস্তকের মধ্যে যেভাবে আছে সেভাবে তুমি যদি নিতে চাও তাহলে অনেকটা কঠিন লাগবে, কিন্তু আমাদের বিষয় হচ্ছে যে আমরা যাতে পারি, বুঝতে পারছো? আমরা যাতে ইংরেজিতে দেখা গেছে একজন একটা নাম লিখতে গেলে এগুলা লাগে, পরে আর পারা যায় না। আচ্ছা, ইয়ার জন্য, এই ইয়ার জন্য কি লাগে বলতে থেকে, এই যে দেখো ইয়ার জন্য আমরা এই ইয়াটা ব্যবহার করতে পারব, যদিও এইগুলা স্বরচিহ্ন, ঠিক আছে? যদিও এগুলা স্বরচিহ্ন, স্বরচিহ্ন ব্যবহার করা লাগবে, ঠিক আছে? কিন্তু এর যে একটা বাংলা ব্যবহার করা যায় এটা আমি দিয়ে দিলাম। এরপর ওই, ওই এর জন্য আমরা দেখো, এই ওই এর জন্য কিন্তু আমরা হিসেবে এইটা কিন্তু এইভাবে নিতে পারি, ও আই, ওই, হয় না? ওই। আচ্ছা, আবার ওতে এই শুধুমাত্র ওটা ব্যবহার করতে পারবো। কি ব্যবহার করতে পারবো? ও। আবার এই ওয়াও এর জন্য আমরা কিন্তু এইভাবে ব্যবহার করতে পারবো, ও ডাব্লিউ, ওয়াও, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আর আই, আমি মূল শব্দটা মূল বর্ণটা দিয়ে দিলাম আর কি, মূল বর্ণটা
এমনিতে দেওয়া লাগলো ধরো আর আই রি হইলো, ঠিক না? শুধুমাত্র রি এর জন্য তোমরা কোন বর্ণটা ব্যবহার করতে পারবে সেইটা আমি দিয়ে দিলাম। রি এর জন্য কোন বর্ণটা ব্যবহার করা যায়। এখন আমরা এগুলো দেখলাম, মানে ইংরেজি আর বাংলা, বাংলার জন্য কোন বর্ণটা দরকার, ইংরেজির জন্য কোন বর্ণটা দরকার, পাইছো না? এই হুসেন পাইছো? এখন পাইলা। এখন আমরা দেখো বাংলা যদি আমরা লেখি, ধরো কথার কথা, আমরা বাংলা যদি নাম লিখি, ধরো লিখলাম কয়েকার কা, লয়কার লা ম কালাম, ঠিক আছে? আবার ধরো কথার কথা, ধরো আমরা কথার কথা আরেকটা বানান লিখলাম, ধরো বৈষ্ণব র রসিকার রি প দন্তন্য রিপন, রিপনের মধ্যে আবার রসই লাগছে, ঠিক আছে? এমনি ভাবে ধরো আমরা যদি আরেকটা লিখি, ধরো কথার কথা লয়কার লে বড় সুকার বু, এই একার লাগে রসুকার লাগে, মানে মোট কথা আমরা ব্যঞ্জন বর্ণের সাথে কিছু স্বর চিহ্ন দিয়ে আমরা কি করি, নতুন করে শব্দ গঠন করি, তাইলে এখন এই ইংরেজি বাংলাতে কিন্তু আকার, একার, রসইকার, রসুকার, দীর্ঘকার এগুলা লাগে, তাহলে ইংরেজির জন্য কি দরকার আছে না? ইংরেজির জন্য দরকার আছে নাকি? এখন ইংরেজির জন্য যদি দরকার থাকে, এগুলো কি এখন আমি মুছে দিতাম? মনে থাকবো নাকি এখান থেকে যাওয়ার সাথে সাথে বুঝলে বা? শুনো, আমি আবার বলি, কর ইংরেজি কে, খয়ের ইংরেজি কে এইচ, জি এর ইংরেজি, গয়ের ইংরেজি জি, ঘয়ের ইংরেজি জি এইচ, ওর জন্য আমরা লিখলাম এন জি, চয়ের জন্য লিখলাম সি এইচ, এরপর ছয়ের জন্য লিখলাম সি এইচ, জে এর জন্য বর্গীয় জের জন্য জে, এরপর জর জন্য লিখলাম জে এইচ, হ্যাঁ, ই এর জন্য আমরা ওয়াই ব্যবহার করলাম। এরপর আবার দেখো টয়ের জন্য টি, ঠয়ের জন্য টি দিলাম, ডয়ের জন্য ডি, ঢয়ের জন্য দিলাম ডিএইচ, মূর্ধন্যর জন্য দিলাম এন, তয়ের জন্য দিলাম টি, থয়ের জন্য দিলাম টিএইচ, দয়ের জন্য দিলাম, দেখো দয়ের জন্য দিলাম ডি, ভয়ের জন্য দিলাম ডিএইচ, দন্তন্যর জন্য দিলাম এন। আচ্ছা, এরপর পয়ের জন্য দিলাম পি, ফর জন্য দিলাম এফ, বর জন্য দিলাম বি, ভয়ের জন্য দিলাম ভি। এই দেখতেছো কিনা? একটু পরে তাহলে বুঝবাই যে লাগে কিভাবে। এরপর মর জন্য দিলাম এম, অন্তস্থ জয়ের জন্য দিলাম জেড, বৈষ্ণব রয়ের জন্য দিলাম আর, লয়ের জন্য দিলাম এল, তালব্য স্বর জন্য দিলাম এস এইচ, মর্দন্য স্বর জন্য দিলাম এস এইচ। যদিও এইগুলা খুব বেশি কাজে লাগবে না, এই কিছু কিছু বর্ণ কাজে লাগবে না, কিছু কিছু বর্ণ কাজে লাগে, ঠিক আছে? আচ্ছা, এরপর দন্ত স্বর জন্য দিলাম এস, খর জন্য দিলাম এইচ, ডয় শূন্য র আর হলো বৈশূন্য র, তিনটার জন্য আর ব্যবহার করলাম, তিনটার জন্য কি ব্যবহার করলাম? আর ব্যবহার করলাম। অন্তস্থের জন্য ওয়াই দিলাম, খণ্ডতর জন্য টিএইচ দিলাম, আবার অনুসারের জন্য দিলাম এনজি, আর এই দুটো বাদ দিলাম। এই দুটা কারণ এই এইটা হচ্ছে তোমার কোন কোন শব্দের মাঝখানে ব্যবহার করা হয়, আর এটা কোন কোন শব্দের উপরে ব্যবহার করা হয়, ঠিক আছে? আচ্ছা, তাইলে এখন যে আমরা এই যে প্রত্যেকটা শব্দের বাংলা টু ইংরেজি, ইংরেজি টু বাংলা পারলাম না, আবার এইগুলোর জন্য আমি দিয়ে দিলাম, এই বর্ণগুলারও ইংরেজি দিয়ে দিলাম না? এখন আমি কিভাবে যে তোমরা যে লিখবা, এখন আমরা যে কিভাবে বানানটি লিখবো এটা একটু দেখি। দেখো, ক্লাসটা কার কার মাথায় ঢুকতেছে আর কার কার মাথায় ঢুকে না? ক্লাস কার কার মাথাতে ঢুকতেছে আর কার কার মাথায় ঢুকতেছে না? দেখো, আমরা বাংলা স্বরবর্ণ পাইছিলাম 11টা, এখন ইংরেজিও তো স্বরবর্ণ আছে। ইংরেজি স্বরবর্ণ কয়টা? ইংরেজি স্বরবর্ণ কে কইতে পারবা? কেউ কি কইতে পারবা ইংরেজি স্বরবর্ণ কয়টা? বাংলাতে স্বরবর্ণ হইল 10টা। বাংলাতে স্বরবর্ণ 10টা, কোনটা কোন কোনটা? এই যে আকার, একার, রস্বইকার, দেখো আকার, একার, রস্বইকার, দীর্ঘইকার, রিকার, এরপরে কি রিকার, রস্যকার, দীর্ঘকার, রিকার, রিকার তো দিয়ে দিলাম। এরপর আর কোনটা কোনটা বাকি থাকে? ইয়াকার তো দিছি, দেখো ওইকার, হ্যাঁ ওইকার, ওকার, এগুলো আমি দেখো ওইকার, আবার ওকারও তো আছে, যে ওয়াওকারও আছে, এটা সাদা দেওয়ার দরকার ছিল, এলোমেলো হয়ে গেছে। দেখো যেমন সরায়া, রস্বই, দীর্ঘই, হ্যাঁ, রি, রি,
ইয়ে, ওই, উ, ওয়াও। দেখো এটা যদি সাজায় দেই, হ্যাঁ, কোথায়? ও, এ, রস্য দীর্ঘটা বাদ দিয়ে আনলাম, ঠিক না? এই যে রস্য উ, এই যে দেখো ক্লাসের মধ্যে যারা সজাগ থাকে স্যার ভুল করলেও বলতে পারে। ধরো এটা আমি মুছে দিই, ঠিক আছে? দাঁড়াও দাঁড়াও একটু দেখি। এই দেখো, সরাতে আকার, রস্যইতে রস্যইকার, দীর্ঘইতে দীর্ঘকার, রিতে রিকার, দেখো এরপর রস্যতে রস্যকার, দীর্ঘতে দীর্ঘকার, ইয়াতে একার, ওইতে ওইকার, ওতে ওকার, ওয়াওতে ওয়াওকার, ঠিক আছে? কোনটা দিছি না কইছো? ওয়াও। এই যে ওয়াওর জন্য তো আমি এনে দিয়েছি, আগে ওয়াও কাটা দিয়েছি, এই যে ধরো এইটা, হ্যাঁ এই দিয়েছিলাম আর কি। দেখো তাহলে 10টা হয়েছে কি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হয়েছে না? এখন এই 10টার জন্য আমরা এই সরায়ের জন্য আকার ব্যবহার করি, রস্যের জন্য রস্যইকার ব্যবহার করি, দীর্ঘর জন্য দীর্ঘকার ব্যবহার করি, রস্যতে রস্যকার ব্যবহার করি, দীর্ঘতে দীর্ঘকার ব্যবহার করি, রিতে রিকার ব্যবহার করি, ইয়াতে একার ব্যবহার করি, ওয়াইতে ওয়াইকার ব্যবহার করি, উতে ওকার ব্যবহার করি, আর ওয়াওতে ওয়াওকার ব্যবহার করি। এইগুলা ব্যবহার করে তো আমরা বিভিন্ন রকমের শব্দ গঠন করি, ঠিক না? বাংলা বাংলা যদি শব্দ লিখি তাহলে কি এগুলো লাগে না, নাকি লাগে না? আচ্ছা তাইলে বাংলাতে স্বরবর্ণ হইল গা 10টা। বাংলাতে স্বরবর্ণ কয়টা? 10টা। আর ইংরেজিতে স্বরবর্ণ কয়টা? বলো দেখি, ইংরেজিতে স্বরবর্ণ কয়টা? মাতা, এই কারণে বলছি যে শুক্রবার দিন আসতো স্কুলে, কয়টা বাজে একটু ওই মুহূর্তে দেখো তো দেখি, আজানের সময় গেছে 8:58 বাজে। হ্যাঁ আচ্ছা, আরো মোটামুটি আর একটু সময় আছে, আমরা কাজটা নেই। দেখো তাইলে, দেখো কেউ কইতে পারলা না বাংলাতে স্বরবর্ণ হইল গা 10টা, ইংরেজিতে স্বরবর্ণ হইল গা 5টা। ইংরেজিতে স্বরবর্ণ কয়টা? 5টা। দেখো ইংরেজি আর বাংলার মধ্যে কোনটা কোনটা সহজ কোনটা কঠিন কইতে পারবা? এলিসন কইতে পারবা? ইংরেজি কিন্তু সহজ। কেন ইংরেজি সহজ? ইংরেজি যদি সহজ না হইতো তাইলে কিন্তু ইংরেজিকে আন্তর্জাতিক ভাষা বলা হইতো না। কারণ এটা হচ্ছে একটা এইরকম ভাষা যাতে মনে করো আমরা বাঙালিরা বুঝবো, এরপরে ভারতীয়রা বুঝবে, পাকিস্তানিরা বুঝবে, আবার ইংরেজ যারা আছে তারা তো আরো ভালো বুঝবে, এমনিতেই বুঝবে। সব দেশের মানুষ, এই শশী, সব দেশের মানুষ যেন সহজে একটা ভাষাকে বুঝতে পারে। দেখা গেছে যারা গবেষক তারা বিভিন্ন রকমের চিন্তা ফিকির করে দেখছে যে কোন ভাষাটা সবার থেকে সহজ, তখন তারা গিয়ে দেখছে ইংরেজি ভাষাটা সবচেয়ে সহজ। বুঝতে পারছো? আর এই কারণেই ইংরেজিকে আন্তর্জাতিক ভাষা বলা হয়। এই সামনে বুঝেছো? তাইলে এখন বাংলাতে স্বরবর্ণ হইলো 10টা, ইংরেজিতে স্বরবর্ণ হইলো 5টা। এখন ইংরেজির স্বরবর্ণ, এই স্বরবর্ণের, দেখো স্বরবর্ণ, স্বরবর্ণ, স্বরবর্ণের, স্বরবর্ণের ইংরেজি কেউ কইতে পারবা? এই যে ক্লাস কিন্তু অনেকদিন পরে আসলে কিন্তু বেজার লাগে, ঠিক আছে? এই স্বরবর্ণের, স্বরবর্ণের বাংলা হচ্ছে ভাওয়েল। কি ভাওয়েল? BOWEL, ভাওয়েল। এই ভাওয়েল যে কথা, স্বরবর্ণ একই কথা। ক্লাস কি কিছুটা মাথাতে ঢুকতেছে গিয়া? আমরা কই না যে ভাওয়েল 5টা? হ্যাঁ পড়ছো না? ভাওয়েল 5টা। এখন ভাওয়েল কি কি 5টা? ইয়ে, ই, আই, ও, ইউ। এই যে ভাওয়েল 5টা পাইছো? এই পড়ছো? হ্যাঁ, আরেকটা, আরেকটা আছে ওয়াই। ওয়াইটা হচ্ছে সেমি ভাওয়েল। ওয়াইটাও ভাওয়েল তবে সেমি ভাওয়েল। সেমি বলতে অর্ধেক, অর্ধেক ভাওয়েল, ঠিক আছে? সেমি ভাওয়েল। কিন্তু মোট ভাওয়েল হচ্ছে 5টাই। যেমন এ ই আই ও ইউ, এই যে এই 5টা ভাওয়েল। এখন যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে, এই যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে ইংরেজিতে ভাওয়েল কয়টা? 5টা। হ্যাঁ, আর ভাওয়েল কাকে বলা হয়? ভাওয়েল বলা হয়, শোনো, ভাওয়েল বলা হয় যে বর্ণ অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হইতে পারে তাকে বলা হয় ভাওয়েল। নিচে যে সমস্ত বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হইতে পারে
তাকে বলা হয় ভাওয়েল। ভাওয়েল যদি 5টা হয় তাইলে ইংরেজি বর্ণ মোট কয়টা? ইংরেজি বর্ণ কয়টা? ইংরেজি বর্ণ 26টা না? যদি 5টা ভাওয়েল তাহলে আর বর্ণ হইতেছে কয়টা? এই আর কয়টা? 21টা। 21টা কি কয় কৌতুক কি শুন তোমরা? 21টা কি বলা হয়? বাকি যে 21টা সেটাকে বলা হয় কনসোনেন্ট। সেটাকে কি বলা হয়? কনসোনেন্ট 21টা। মনে পড়ে কি কিছু পড়ালেখা? হ্যাঁ, কনসোনেন্ট পড়ছো না? দেখো, আচ্ছা আমাদের এখন কনসোনেন্ট শেখার দরকার নাই, ভাওয়েল শিখলেই হইব। দেখো, ভাওয়েল দিয়ে আমরা এখন বানান শিখবো। দেখো, এখন আমি দেখাই। এই যে এখন দেখো কিভাবে কাজে লাগে। এই এর জন্য, এই এর জন্য, এর জন্য বাংলাদেশে তোমরা এই যে এর সমান সমান ধরে নিবা আকার। এর সমান সমান কি ধরে নিবা? আকার। আর ই এর সমান সমান ধরে নিবা ই এর সমান সমান ধরে নিবা একার। আরো পরে আরো আরো ক্লাস আছে বিস্তারিত। এটা আপাতত প্রাথমিক যে ক্লাসটা সেইটা আমি তোমাদেরকে বুঝাইতেছি। এর জন্য আকার দিলা, ই এর জন্য একার দিলা, এরপর আই। দেখো, আই সমান সমান দিলা রস্বইকার। আই সমান সমান কি দিলা? রস্বইকার। এরপর ও, ও সমান সমান কি দেওয়া যায় বলো তো দেখি? ও সমান সমান ও কার দেওয়া যায়, যায় না? ও সমান দেওয়া, ও সমান সমান দেওয়া যায় ও কার। আর ইউ, এই যে ইউ সমান সমান দেওয়া যায় রস্ব উ। রস্ব উ বা দীর্ঘ উ, এই দুইটাই কিন্তু ব্যবহার করতে পারবা। দেখছো কি? দেখছো কি না? এই তুমি যদি বানান লেখো তাহলে কি আকার, একার, দেখো এ ই আই ও ইউ, এগুলা কি সারা তুমি লিখতে পারবা? লিখতে পারবা কি? এখন, এখন ধরো আমি একজনের নাম দিলাম। ধরো কথার কথা, এখন একজন আসবা। ধরো আমি একজনের নাম বাংলাতে দিলাম। ধরো লিখলাম দন্ত নয়কা না, দন্ত স, নাস, বৈষ্ণব শিকারী দন্ত ন, নাসরিন। এই নাসরিন ম্যাডাম, ঠিক আছে? আচ্ছা, নাসরিন লিখাটা লিখলাম। এখন এই নাসরিনের, নাসরিন কিভাবে কিভাবে আমরা লিখতে পারি দেখো। হ্যাঁ, এই এমন বুঝছো। দন্তন্যর জন্য আমরা দিলাম ইয়ান। দন্তন্যর জন্য কি দিলাম? আকারের জন্য কি দিবা? ইয়ে। পরে দন্তস্বর জন্য ইয়েস দিলা। নাস। পরে বয়সের লাগে আর। পরে রসিকের জন্য আই। পরে দন্তন্যর জন্য ইয়েস। হইল? বানান পারা যা? এখন তো তোমরা কোন জায়গা থেকে কিভাবে আসলো না আসলো তো বুঝা গেছে না? এই যে মনে রাখবা, একারটা লাগে দেখো এর জন্য আকার, এক ইকারের জন্য একার, এই আয়ের জন্য দিলাম রস্ব ইকার, ওর জন্য দিলাম ওকার, আর ইউ এর জন্য রস্ব দিলাম দীর্ঘ দিলাম, দিলাম না? আচ্ছা, এখন তো আমরা নাসরিন ম্যাডাম লিখলাম। তাইলে এখানে তো মনে করো ফারিয়া ম্যাডাম রাগ হইতে পারে না? এই যে দেখো, এখন ধরো ফারিয়া ম্যাডাম কেউ লিখে দিলাম। ফারিয়া, ফারিয়া। এই কি দিবা? ইয়েস। আকার লাগে ইয়ে, এটার জন্য আর, রসিকের জন্য আই, এটার জন্য এই অন্তস্থ এর জন্য এই যে এই যে এই যে কই, এই যে দিছি ওয়াই। পরে এই আকারের জন্য ইয়ে। একটু আগে যাদের কাছে ইংরেজি খুব বেশি কঠিন লাগছিল, এখন তোমাদের কাছে কিছুটা সহজ লাগতেছে কিনা? লাগে কিনা? আচ্ছা, এখন নাসরিন ম্যাডাম লিখলাম, ফারিয়া ম্যাডামকে লিখলাম। এখন তোমরা রিপন স্যার একটু লিখে লাই। বৈষ্ণব শিকার রি প দন্তন্য। দেখো ইংরেজি কঠিন লাগে কিনা সহজ লাগে। বৈষ্ণবের জন্য কি দিবা? আর। পরে রসিকের জন্য আই। এখন গামটা কাজে লাগতেছে পি। আচ্ছা, দাঁড়া, দেখো এখন এই যে বৈষ্ণবের জন্য দিলাম আর, রসিকের জন্য দিলাম আই, আর পর জন্য পিও দিলাম, আর দন্তন্য লাই কি হইব? দেখো ধরো কথার কথা আমি এন এন দিলাম। হ্যাঁ, ধরো রিপ্ন এরব।
ঠিক আছে, কিন্তু আমরা যদি এখানে একটা ও বসায় দেই পন, রিপন, হয়েছে? হয়েছে কিনা বলো? দেখো, আবার আমরা কিন্তু এইখানে একটা ইয়ে ভাওয়েলটা বসাই দিলাম। ঠিক আছে, এখানে ইয়ে ভাওয়েলটা বসাইতে হবে। ঠিক আছে, আর যদি তুমি যদি এখানে যদি আর আই পি এন দেও, রিপ কিসে, রিপ কিসে, এই যে রিপ নিছে, রিপ। ঠিক আছে, কি হইলো? রিপ হয়ে গেছে, কিন্তু এই